আমি একটা জিনিস ভাবতাম যে হিন্দুস্তানি যে রূপক, সেটা রূপক খুব সিম্পল একটা ব্যাপার, মানে সোমটাই ফাঁক, ফাঁকটাই সোম, তাই সেটা রূপক, ওটাই রূপক অর্থ তার। রূপক মানে তো একটা কিছুর নিচে বা একটা স্টেটমেন্ট হোয়াট এভার, একটা কোনো লেখা বা একটা কথার নিচে ওটা অন্য মানে ডুয়াল মিনিং বলতে পারি, মানে সেরম কিছুকে বলা হয় রূপক। আমি তাই ভাবতাম যে তালের এরম নাম কেন। ওই যে বললাম হিন্দুস্তানিটা অনেক সহজ, হিন্দুস্তানিটা আমি ঠিক আছে, যেটা সোম সেটাই ফাঁক, এটাই তার রূপক অর্থ, এটাই তার রূপক। মানে ফাঁকের নিচে সোম, সোমের নিচে ফাঁক, সোম বলতে ফাঁক বোঝায়, ফাঁক বলতে সোম বোঝায়, তাই এর নাম রূপক। ইটস ভেরি সিম্পল তো, মানে এই রূপকটা অনেক সিম্পল রূপক। কিন্তু কর্ণাটিকের যে রূপক, মানে রূপকম, রূপক তাল, সেটা কেন রূপক? আরো ওটা আরো ভয়ানক জিনিস। ওটা মোটামুটি দু প্রকার হয়। একটা 1-2-1-2-1-2, 1-2-1-2-1-2, এটা একটা হয়। একটা হয় 1-2-3-4, 1-2-3-4, 1-2-3-4, এটা হয়। অর্থাৎ একটা দ্বিমাত্রিক রূপকম হয়, একটা চতুর্মাত্রিক রূপকম হয়। তো এইবার যখন আমরা গান শিখি তখন আমাদের দুই রকম ফিলিং হয়। গান শেখার সময় আমরা 2-2 ছন্দেই শিখি, 2-2-2 ছন্দেই শিখি, বা 4-4-4 ছন্দেই শিখি যখন শেখানো হয় ক্লাসে। কারণ হিন্দুস্তানি আর কর্ণাটিকের প্রধান পার্থক্য হচ্ছে তালটা হাতেই থাকে কর্ণাটিকে, আর হিন্দুস্তানিতে হাতেও থাকে প্লাস ঠেকাতেও থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে ঠেকাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। কর্ণাটিকের ক্ষেত্রে ঠেকায় কোনো তাল হয় না, হ্যাঁ, কোনো ফিক্সড ঠেকা নেই কোনো তালের, লেয়ারিংটাই আসল ওখানে। আর হিন্দুস্তানিতে কি হয়, ঠেকাটাই তাল, কিছু কিছু ক্ষেত্রে ঠেকাটাই তাল। যেমন সাপোজ 3 তাল যদি বলি, সেটার বল ধা ধিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন তা, তেটা দিন দিন দাই হবে। হ্যাঁ, সেটা তা ধিন ধিন দা হতে পারে তার মধ্যে তেটের জায়গায়, ধা তিন তিন তা হতে পারে, কিন্তু বেসিক ঠেকাটা একই থাকে। কিন্তু যদি কর্ণাটিকের দিকে যাই, আদি তাড়লাম অনেক প্রকারের হয়। তার মধ্যে ধা ধিন ধিন দা বাজতে পারে, ধাগে না তিনাকে দিনা বাজতে পারে, তার মধ্যে পাঞ্জাবি ঠেকা বাজতে পারে, অনেক কিছু বাজতে পারে। তবুও সেটা আদিই থেকে যায়, কারণ তার তাল দেওয়ার ধরনটা একই থেকে যায়। হয়তো ডাবল হতে পারে, শর্টও হতে পারে, দ্বিকালেই হতে পারে, এক কালেই হতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে। ওটা আমাকে আবার ডেমনস্ট্রেট করে আলাদা করে দেখাতে হবে। চৌকো কালা হতে পারে, যেটা সবচেয়ে বড় বড় আর কি। ঠিক যেরকম বিলম্বিতে যেরকম হয়, বিলম্বিতে হিন্দুস্তানিতে 12 হয়, 24 হয়, 48 হয় অনুমাত্রা, ঠিক সেরকমভাবেই হয়। তো ওইটা আবার ডিফারেন্ট কনভারসেশন, ওটা অন্য জিনিস। যেটা মেইন কথা সেটা হচ্ছে রূপকম। কেন রূপকম? এই যে আমরা ধরো আমরা শিখছি কোন একটা গান, প্রথম দিকে শেখা, মহা ত্রিপুরা সুন্দরী মা বাবা জাগা, মনে হচ্ছে না 1-2 1-2 1-2 1-2 1-2 1-2। এটাই যখন আমরা মৃদঙ্গমের সাথে গাই, তখন না ওইটার চেঞ্জ হয়ে যায়, মানে লেয়ারিংটা এমনই হয়। ওরা কিন্তু তাকিটটা তাকিটটা তাকি এরমভাবেই বাজাতে থাকে। যখনই রূপকম বলা হয়, ক্লাসে যা গেয়েছি এবং যখন পারফরমেন্স মৃদঙ্গমের সাথে গাইছি বা রিহার্সালে, তখন কিন্তু পুরো লেয়ারিংটা তো চেঞ্জ হয়ে যায়। আমাদের আমাদের মাথা কিন্তু অনেক সময় প্রথম থেকে গুলিয়ে যায়, কারণ 2-2 করে গেয়ে অভ্যস্ত, সেটা অনেকটা 3-3 ছন্দে চলে যাচ্ছে। অ্যান্ড এই কারণে এর নাম রূপকম। আর ঠিক এই কারণেই প্রচুর রূপকমের গান কিন্তু তিসরা নাডাই আদিতে গাওয়া হয়, আবার একামেও গাওয়া হয়, তিসরা একামেও গাওয়া হয়। অর্থাৎ এখানে 2 হলো 2-2-2, 6 হলো 3, হ্যাঁ, মানে এটা অনেকটা, এটাই হচ্ছে রূপক আর কি।
মানে আজকে যদি আমি গাই, কিছু কিছু গান আছে কখনোই দুই দুই মনে হবে না, যেমন ভজন সে বে, ভজন সে বে মনসা, এইটা শুনে কখনো আমার দুই দুই মনে হয়নি, সবসময় তিন তিন মনে হয়েছে। তার জন্য এইটা যখন আমি মৃদঙ্গামে গেয়েছি তখন কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি। ক্ল্যাশটা ওখানেই লাগে যেখানে। আরেকটা বড় কারণ ভাজানা সেয়া হচ্ছে কথার সাথেও সুরের মিল আছে, তালের মিল আছে। ভাজানা প্রথমে যেহেতু তিন চলে এলো, ওই জন্য এই সমস্যা হয় না, প্রবলেম হয় মাহা, ত্রিপুরা, এই জিনিসগুলোতে সমস্যা হয়, কারণ ওটা অনেক সময় ভাগ হয়ে যায়, মা হা আ ত্রিপুরা অথবা মা হা আ ত্রিপুরা সুন, এইভাবে হয়ে যায়, পুরো স্ক্যানশনটাই চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওটা বোঝা যায় না, এতটাই ম্যাজিক্যাল, ওই জন্যই নামটা এটা রূপক। এবার আসি চতুর্মাত্রিক রূপকামের কথায়, ওইটাই ডাবল 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এইভাবে যায়। এইটা না কখনো আমার মনেই হয়নি যে এইটাতেও একটা প্রবলেম হতে পারে, কখনো মনে হয়নি, কিন্তু আমি পরে দেখলাম যখন লেয়ারিং আমি গাইবার সময় প্রবলেম, যখন শুনছি সে রেকর্ডিংটাই তখন নতুন কিছু আবিষ্কার করলাম, এটা তো মানে তিন তিন করে যাচ্ছে, কি হলো ব্যাপারটা, এরম লাগছে কেন আমার। আর এইখানটা আরো বেশি লাগলো, সেবক জন পালিন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 না লেগে আমার কি লাগছে, সেবক জন পালিন, এটা লাগছে। অর্থাৎ যেটা ছিল সেবক জন পালিন, সেটা হয়ে যাচ্ছে আমাকে সেবক জন পালিন, ধা ধিন না ধা তিন না ধা ধিন না, অথবা ধিন ধিন দাগে তেটে তুন্না কাত্তা ধাগে তেটে থিন না। এর জন্যই কিন্তু যত গন্ডগোল, কারণ হিন্দুস্তানি তো ঠিক এই কারণের জন্যই, দাদরা যেমন আছে সেরকম ষষ্ঠীও আছে। ষষ্ঠী না অ্যাকচুয়ালি ষষ্ঠী ছন্দ ছিল চিরকালই, ইভেন আজকে যদি আমরা দেখি, অনেক গানের কথা পরে বলবো, সেটা বাদ দিচ্ছি পরে, এখন ষষ্ঠী ছন্দ হিসেবে ছিলই, এটা রবীন্দ্রনাথের আলাদা কিছু সৃষ্টি না, ওটা নাম দেওয়া হয়েছে ষষ্ঠীর, কিন্তু ওটা ছিল, এটা ছন্দে। আজকে যদি আমরা দেখি পরবর্তী গান, এগুলো তো ষষ্ঠীকে ভেবে তৈরি হয়েছে বলে আমার মনে হয়। আমি তোমাকে শোনাতে গান যে গেয়ে যাই, ইটস নট দাদরা, ইটস নেভার দাদরা, ইটস ষষ্ঠী। যেমন সালোনা সা সাজেন হ্যাঁ, এটা নিশ্চয়ই ওরা জেনে ষষ্ঠীতে বাঁধেনি, ওর স্ট্রোকটাই ষষ্ঠীর, এটা কখনো দাদরা না, দাদরায় ফেললে ওই ব্যাপারটা আসবে না। এবার যেটা বলছিলাম, একতাল 12 মাত্রা, দাদরা 6 মাত্রা, দাদরার কিন্তু তিন তিন বিভাগ, একতালের 3 রকম বিভাগ, একতালের 2 2 2 2 2 2 বিভাগ, আবার 3 3 3 3 বিভাগ, আবার 4 4 4 বিভাগ। অর্থাৎ আমি যেটা বলছিলাম রূপকম নিয়ে আলোচনা করছিলাম, সেখানেও কিন্তু আমরা তাই দেখলাম। এবার রূপকম যে ফেলা হয় এটা কিন্তু 3 ভাগেই ফেলা হয়, 1 2 3, এবং এই 3-এর মধ্যেই 6। এটা রূপকম অনেক বড় রূপক আর কি, কর্ণাটিকের রূপক নিয়ে যদি ভাবতে হয় সেটা অনেক বড় রূপকম, অনেক বড় রূপক সেটা। সেটা হিন্দুস্তানের রূপক কিন্তু সত্যি অর্থে অত বড় সড়ো রূপক কিছু নয়, সোমটাই ফাঁকটা, এই সময় এইটুকুই তার বক্তব্য। কিন্তু কর্ণাটিক যাকে রূপকম নাম দিয়েছে তার বক্তব্য অনেক বেশি। যেমন যেটা আমাদের একতাল, হিন্দুস্তানির একতাল, হিন্দুস্তানির একতালে যেটা বলছিলাম 2 2 2 2 2 2 দেওয়া গেছে, একটা গেছে ধিন ধিন থাকে তেটে থুন্না কাত্তা থাকে তেটে ধিন ধা, আরেকটা গেছে ধিন ধিন থাকে তেটে থুন্না কাত্তা থাকে তেটে ধিন তেটে।
তিন রকমভাবে গেছে। অর্থাৎ আমাদের একতাল যা দেখিয়ে দিয়েছে, ওদের রূপকম নৃত্য তা দেখিয়ে যাচ্ছে, অনেক কিছু দেখিয়ে যাচ্ছে। রূপকম দিয়ে দাদরা, রূপকম দিয়েই ষষ্ঠী, রূপকামী একতাল, রূপকামী চৌতাল, সবটাই। এই জিনিসটা আমি আরেকদিন নোটিস করেছি, সেটা হচ্ছে তাহারে আরতি করে চন্দ্র তর্পণ, এই যে গানটা রবীন্দ্রনাথের, মানে জগে জানা ধ্যান করাতে। মানে আজকে যদি আমি বলতে যাই তাহলে বলতে হয় ওটা সবাই যেরকম ঢিমিয়ে গায়, ওটা তো তার গান না, ও সেই গান নয়। মানে সবাই গায় তাহারে আরতি করে, এটা নয় আসলে। এটা হওয়া উচিত তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব, তবে ব্যাপারটা হবে, সেটা ব্যাপার একটা আলোড়ন, একটা তাহারে আরতি করে সেটা করতে 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 একদিন খুব ফাস্ট গাইতে গাইতে আমি নোটিস করলাম এটা অনেকটা, এটা একতালে গাইলেও ভালো লাগবে। যেমন তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ, ধিন ধিন দাকে তেটে তুন্না কত্তা দাকে তেটে ধিন্দা ধা দা দেন তা কাত্তাকে দেন তা তাতে কাতাকে দেখে ধা দা দেন তা কাত্তাকে দেন তা। যাই হোক, তো এইভাবেই হিন্দুস্তানিতে নানান নাম হয়ে গেছে এই তাল ওই তালের, কিন্তু কর্ণাটিকে এই রূপকম দিয়েই সব চলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই তিসরা একাম আছে, তিসরা নারী আদি আছে। শঙ্করী শঙ্কুরই হচ্ছে একটা সবচেয়ে বড় প্রমাণ যে এই তিনি শঙ্করী শঙ্কুরু চন্দ্রমুখী, এটাতে যেমন ঠিকঠাক লাগবে, এটা তো ঠিক লাগে শঙ্করী শঙ্কুরু চন্দ্রমুখী, এই যে ব্যাপারটা, দুটোই ঠিক। একটা কিন্তু বলেই বলছে যে তিনে তিনে গাইছি, তিসরা নাটাই আদি, তিস্র গতিতে যে আদি হয়, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, 3 করে যাচ্ছে। সেরমই এদিকে এবার উপকামও গাওয়া হয় শঙ্করী শঙ্করী শম 1 2 1 2 1 2, আর এটা 2 দিয়ে 6 হচ্ছে, আর ওইটা হচ্ছে 3 দিয়েই 6 হোক, তার চেয়ে বেশি হোক, 6 সমস্ত মাল্টিপলস গুলো। তো এই হলো মজা আর কি, ওই জন্য এর নাম রূপকম। মানে কত রূপ তার।